কিংবা আঠা ছাড়াই কাঠ জোড়া দেয় জাপানিরা। কাঠ দিয়ে কাঠকে জোড়া লাগায় তারা। আলাদা করে কোনো যান্ত্রিক কারসাজি লাগে না। তাদের অভিনব এই কৌশলের ব্যাপারে জেনে যেমন অবাক হবেন, পদ্ধতিটি জেনে তেমন হবেন মুগ্ধ। এই পদ্ধতিতে তারা কাঠের টুকরোগুলোকে এত নিখুঁতভাবে ফিট করে যে কোনো ধরনের যান্ত্রিক জোড়া লাগে না। এই জন্য তারা বিভিন্ন ধরনের জয়েন্টের নকশা ব্যবহার করে আর এক টুকরোর সাথে অন্য টুকরো নকশা মিলিয়ে গেঁথে দেয়, যে গাঁথুনি হয় পেরেকের চেয়েও মজবুত, দেখতেও হয় দৃষ্টিনন্দন, আবার মেরামতের প্রয়োজনেও খুলে নেওয়া যায়। কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো হোক অথবা আসবাবপত্র, সে দেশে এই পদ্ধতিটাই বহুল ব্যবহৃত। জাপানের এই পদ্ধতিকে বলে শাশিমুনো। এই কৌশল জাপানি কারিগরদের দক্ষতা গোটা বিশ্বের বুকে জানান দিয়েছে। কেন তারা বিশ্বের অনেক দেশ থেকে আলাদা ও উন্নত, সেটারও একটা উদাহরণ এই অভিনব পদ্ধতি। কিভাবে যান্ত্রিক সাহায্য ছাড়াই কাঠ জোড়া দেয় তারা, কতটা মজবুত জাপানি পদ্ধতি, চলুন জেনে নেই বিস্তারিত আয়োজনে। প্রকৃতির একটি অত্যন্ত মূল্যবান উপাদান কাঠ। আমাদের অনেকের বাড়িতে শোভা পায় কাঠের তৈরি নানা আসবাবপত্র। খেয়াল করলে দেখা যায় কাঠের এক অংশের সাথে অন্য অংশের জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হয় পেরেক। কিছু ক্ষেত্রে আবার আঠারও প্রয়োগ ঘটে। তবে যদি বলা হয় পেরেক কিংবা আঠা ছাড়াই কাঠ জোড়া দেওয়া সম্ভব, অনেকের কাছে হয়তো ব্যাপারটা অসম্ভব মনে হবে। আর এই অসম্ভবকে সম্ভব করেছে জাপানিরা। সে দেশের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা প্রতিনিয়ত তাক লাগায় বিশ্বকে, পিছিয়ে নেই কারিগরেরাও। জাপানি কারিগরদের কাঠের কাজের দক্ষতা সারা বিশ্বে সুপরিচিত। তারা কাঠের সাথে এমন ভাবে কাজ করে যেন কাঠ তাদের ভাষা বোঝে। শত শত বছর ধরে জাপানি কারিগররা কাঠকে এমন ভাবে কাজে লাগিয়েছেন যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে তাদের এই পেরেক ছাড়া কাঠ জোড়া দেওয়ার অভিনব কৌশলটি সবার কাছেই প্রশংসিত। কাঠ জোড়া দিতে যান্ত্রিক কোনো কারসাজি তারা করে না, না প্রয়োজন হয় আলাদা কোনো বস্তুর। বিশেষ সব নকশার সাহায্যে কাঠ জোড়া দেয় তারা। এই জন্য জাপানিরা বিভিন্ন ধরনের জয়েন্টের নকশা ব্যবহার করে। এগুলো এত সুন্দরভাবে তৈরি করা হয় যে কাঠের টুকরোগুলো একে অপরের সাথে এত নিখুঁতভাবে ফিট হয়ে থাকে। বেশ কিছু নকশা অনেক জনপ্রিয় সে দেশে, যেমন মর্তিস ও টেনন। এই জয়েন্টে তারা একটি কাঠের টুকরোয় গর্ত করে এবং অন্য টুকরো একটি আঙুলের মতো অংশ বের করে। এই দুটি অংশকে একে অপরের মধ্যে ফিট করে জোড়া দেওয়া হয়। আরেক পদ্ধতি হচ্ছে ডোফটের। এই জয়েন্টে দুটি কাঠের টুকরোর প্রান্তে খাঁজ কাটে, এরপর একে অপরের খাঁজের সাথে ফিট করে কাঠ জোড়া দেওয়া হয়। জাপানের কারিগররা বিভিন্ন ধরনের কাঠের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালোভাবে জানে। কোন কাঠ কোন জায়গায় ব্যবহার করা হবে তা তারা নিখুঁতভাবে বুঝতে পারে। এই বিশেষ পদ্ধতিতে তারা কাঠের তন্তু, আর্দ্রতা ইত্যাদি প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে কাঠের টুকরোগুলোকে একে অপরের সাথে জোড়া দেয়। পেরেক বা আঠার ব্যবহার ছাড়াও কাঠের নকশার সাথে নকশা মিলিয়ে জোড়া লাগানোর পদ্ধতিতে পেরেক অপেক্ষাও বেশি মজবুত থাকে গাঁথুনি। কাঠের কাজও অনেক বেশি সুন্দর ও প্রাকৃতিক দেখায়। তাছাড়া এটি জাপানের একটি ঐতিহ্যবাহী কারুশিল্পী হিসেবেও বিবেচিত। জাপানি কারিগরদের তৈরি এমন কাঠের কাজ ঘরের আসবাব, ব্রিজ ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। কাঠের তৈরি ঘর বানাতেও কাজে আসে এই পদ্ধতি। সবচেয়ে সুবিধা হচ্ছে প্রয়োজনে এই গাঁথুনিগুলো আবার খুলে ফেলা যায় ও ইচ্ছে মতো ডিজাইনে পরিবর্তন আনা যায়। এই পদ্ধতিতে অন্য কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয় না বিধায় এটি পরিবেশ বান্ধবও বেশি। যদিও এই পদ্ধতিকে কাজ করতে অনেক সময় লাগে এবং দক্ষ কারিগরেরও প্রয়োজন হয়, যারা অভিনব সব সরঞ্জামের সাহায্যে পেরেক বা আঠা ছাড়াই মজবুত উপায়ে কাঠ জোড়া দেয়।